আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো 1 কাপ চাল দিয়ে এই মজাদার সন্দেশের রেসিপিটা। চালের সন্দেশ খেতে অনেক সুন্দর হয় আর বানানো অনেক সহজ। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি। তো আমি এখানে একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে আমি চায়ের কাপে 2 কাপ চাল নেব। আপনারা যে কোনো চাল দিয়ে বানাতে পারেন, এটা যেটা পায়েস তৈরি হয় ওই চালটা আমি নিয়েছি। এখানে আমি চালটাতে জল দিয়ে ভালোভাবে আমি চালটাকে পরিষ্কার করে নেব। কোনো চাল পরিষ্কার থাকে বা পরিষ্কার করে নিতে হয় বাড়িতেই, যদি কিছু থাকে তাহলে ভালোভাবে পরিষ্কার করে নেবেন। আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে আপনাদের দেখাচ্ছি। আমি চালটাকে জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি একটা থালার মধ্যে চালটাকে শুকাতে রাখবো। তো এটা এরকম রাখলেও হবে, ফ্যানের নিচে রাখলেও হবে। তো এটাকে এরকম রেখে দেবেন, এটা শুকিয়ে যাবে। তো আমি এটাকে যতক্ষণ শুকাতে থাক আমি ততক্ষণ দুধটাকে জাল দিয়ে ঘন করে নেব। তো আমি ওই কাপেরই আমি এখানে 2 কাপ জল নেব। আমি গুঁড়ো দুধ দিয়ে বানাচ্ছি, আপনারা এরকম দুধ দিয়েও লিকুইড দুধ দিয়েও বানাতে পারেন। তো আমি এখানে 2 কাপ জল নিলাম। 2 কাপ জলের মধ্যে আমি 2টো প্যাকেট আমি এখানে দিয়ে দেবো গুঁড়ো দুধ। তো আমি এখানে 2টো প্যাকেট নিয়েছি, আপনারা চাইলে বেশিও নিতে পারেন। তো আমি এখানে 2টো প্যাকেট দিয়েছি, এটাই আমার মনে হয়েছে যে সঠিক। তো এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসটা কিন্তু আমি অন করিনি, প্রথমে আমি ভালোভাবে মিশিয়ে নেব, তারপরে আমি গ্যাসটাকে অন করব। দুধটা ভালোভাবে মিশানো হয়ে গেছে। আমি এখানে আরও 2 কাপ জল দেব। ওই কাপেরই 2 কাপ জল, 2 প্যাকেট গুঁড়ো দুধে আমি 4 কাপ জল দিলাম। এটাকে আমি এবার জাল দিয়ে ঘন করে নেব। আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে সবার প্রথমে আমার রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দুধটা এখানে ঘন হয়ে এসছে। আমি এবার এখানে এলাচ আর দারচিনি গুঁড়ো করা এটা আমি কিছুটা এখানে দিয়ে দেব। তো এটা দিলে ভালো একটা গন্ধ আসবে, ওই জন্য এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো আমি এটা দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এটা আমার হয়ে গেছে। এটাকে আমি এবার নামিয়ে এটাকে ঠান্ডা করতে রেখে দেবো। এদিকে আমার চালটাও শুকিয়ে গেছে। তো আমি এখানে কড়াইয়ের মধ্যে 2 টেবিল স্পুন আমি এখানে ঘি দিয়ে আমি চালটাকে ভেজে নেব। তো আমি চালটা দিয়ে ঘিতে চালটাকে দিয়ে ভালোভাবে চালটাকে নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না লাল হয়ে আসছে। তবে নাড়তেই থাকতে হবে, নাহলে কিন্তু চালটা পুড়ে যেতে পারে। তো আমি চালটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন চালটা আমার লাল হয়ে আসছে। আমি এবার এখানে চালটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। তো ঠান্ডা হয়ে গেছে, এটাকে মিক্সিং জারে দিয়ে আমি এটাকে গুঁড়ো করে নেব। এটাই কিন্তু একদম মম করা যাবে না, কিছুটা দানা দানা থাকবে, এরকম গুঁড়ো করতে হবে, নাহলে খেতে ভালো লাগবে না। এই দেখুন আমার এটা গুঁড়ো করা হয়ে গেছে। আমি এটাকে একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। তো এটা আমি সাইডে রেখে দিলাম। এবার আমি ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই কাপেরই 1 কাপ চিনি আর হাফ কাপ 1.5 কাপ চিনি দিলাম। 1.5 কাপ চিনি আমি হালকা পানি দিয়েছি, আমি এখানে ক্যারামেলটা করবো, ওই জন্য ক্যারামেল করলে কালারটা ভালো আসবে। তো দেখুন সাইড দিয়ে কালার এসছে, আমি একটু নেড়ে চেড়ে নেবো। দেখুন যদি জল দেন তাহলে কিন্তু কালারটা আসতে একটু দেরি লাগবে, কিন্তু সুন্দর হবে। তো আমি একটু জল দিয়ে ক্যারামেলটা করে নিচ্ছি। তো দেখুন সুন্দর কালার চলে এসছে। আমি এবারে কিছুটা দুধ দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। অল্প অল্প করে দিবেন, নাহলে কিন্তু এটা আপনার গায়ে এসে পড়তে পারে, ওই জন্য খুবই সাবধানে এটা ক্যারামেলটা করতে হবে। তো আমি অল্প অল্প করে কিছুটা দুধ দিয়ে আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো এর পুরোটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। তো আমি এবার এটার মধ্যে আমি ওই গুঁড়ো করে রাখা ওই চালটা আমি দিয়ে দেব। তো এখানে আমি গুঁড়ো করে চালটা এখানে পুরোটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটা আমি নাড়তে থাকবো যতক্ষণ না এটা একটু গাঢ় হয়ে আসছে। যখন এটা কড়াই থেকে ছেড়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব। তো আমি এখানে একটা থালার মধ্যে কিছুটা ঘি দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। এবার ওই থালার মধ্যেই আমি ওই মিশ্রণটাকে দিয়ে ভালোভাবে এটাকে সেট করে নেব। আপনারা যে কোনো প্লাস্টিক বক্স বা যে কোনো কিছুতে এটাকে সেট করতে পারেন। তো আমি এখানে একটা থালার মধ্যে আমি এটাকে ভালোভাবে একটা চামচের সাহায্যে আমি এটাকে ভালোভাবে একটু সমান করে দিচ্ছি।
দেখুন এটাকে আমি ভালোভাবে সেট করে দিলাম। তো এটা আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন, আবার নর্মাল এরকম রাখতে পারেন, কিন্তু কিছু ঘন্টা আমি এটা 2-3 ঘন্টা মতো আমি ফ্রিজে রেখেছিলাম নর্মালে। তো এটা আমি দেখুন সাইড থেকে ছাড়িয়ে নিচ্ছি প্রথমে, তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর একদম সেট হয়ে গেছে। আপনাদের ঢেলে দেখাচ্ছি যে কত সুন্দর সেট হয়েছে। থালাতেও আপনারা যে কোনো প্লাস্টিক বক্স বা যে কোনো কিছুতে এটা সেট করতে পারেন। তো আমি এটাকে এবার ঢেলে নিচ্ছি। দেখুন, তো আমি ভালোভাবে এটাকে ছাড়িয়ে দেখুন ভালোভাবে একদম কিছুই লাগলো না, এটা ছেড়ে গেল। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না।